নমস্কার বন্ধুরা, দেখো আজকে পুরা নতুন পদ্ধতিতে একটা বিরিয়ানি রান্না করব। তোমরা সাথে থাকো। দেখো সব মাটির হাঁড়াতে আমি সবজিগুলো ভাজি নেব। মাটির হাঁড়াতেই রান্না করব। মাটির হাঁড়াতে রান্না করা একটা টেস্ট আলাদা রকমই লাগে। দেখো সাথে থাকো, আমি সব সবজিগুলো কাটিয়ে নিয়ে ফিরে আসতেছি। দেখো বন্ধুরা, শ্রীলক্ষ্মী চাউলের বিরিয়ানি ভাত রান্না করতে এখানে আমি 4টা ডিম নিছি। এখানে আছে ক্যাপসিকাম কাটে ধুয়ে রাখছি, এখানে আলু কাটে ধুয়ে রাখছি, ফুলকপি কাটে ধুয়ে রাখছি। আর এখানে দেখো পেঁয়াজ এরকম বড় বড় করে ছাড়াই নিছি। এখানে পেঁয়াজ ছাড়াই নিছি। এই যে রসুন, গোটা গোটা রসুন। এখানে আছে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, তেল, তেজপাতা, লবণ। এখানে সে শ্রীলক্ষ্মী চাউল রাখছি। আর এদিকে দেখো ঘি আছে। আর এইখানে দেখো এই মাটির হাঁড়াতেই আমি রান্না করব। মাটির হাঁড়াতে রান্না করা একটা খুব ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, খাইতেও খুব ভালো, শরীরের পক্ষেও খুব ভালো। এখানে মাটির কড়াই আছে, মাটির কড়াইতে আমি সব সবজিগুলো ভাজে নেব। এদিকে আমি উনানটা রেডি করে রাখছি, উনানটা আমি এবার ধরায় নেব। আমার সাথে থাকো। দেখো বন্ধুরা, উনানটা ধরায় দিছি, আমি মাটির হাঁড়িটা বসায় দেবো। এবার হাঁড়ির ভিতরে আমি জল দিয়ে আগে ডিমগুলো সেদ্ধ করে নেব। দিয়ে মিশে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দেবো, তাহলে ডিমের খোসাটা উঠবে ভালো। আমি ঢাকনাটা দিয়ে আগে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ করে নেব। দেখো বন্ধুরা, ঢাকনাটা উঠে হাঁড়াটা নামাই নেব। ডিমগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এটা নামায় ডিমগুলো আমি ছুলে নিয়ে আসবো। আমি উনুনে আবার কড়াই বসায় দেবো সবজিগুলো ভাজার জন্য। দেখো কড়াই গরম হয়ে গেছে, আমি দিয়ে দেবো তেল। দেখো কড়াইতে তেল দিয়েছি, তেল গরম হয়েছে, আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো একটু ভাজা করব। একটু হলুদ গুঁড়ো, একটু লবণ, আলুগুলো লাল লাল করে ভেজে নেব। দেখো মাটির হাঁড়ি কড়াই দেখতেই দাদু ঠাকুমার কথা মনে পড়ে যাচ্ছে। আগে দাদু ঠাকুমারা মাটির হাঁড়ি কড়াইয়ের গল্প করতো অনেক। তো মাটির হাঁড়ি কড়াইতে আমি রান্না করতেছি। তোমাকেও দেখো, তোমরা ওরকম কিনে রান্না করে খাই দেখো, খুব ভালো লাগবে। দেখো এদিকে আলুগুলো ভাজা হইতে হইতে আমি এদিকে ডিমগুলো ছুটে নিচ্ছি। আর ডিমগুলো এইভাবে একটু একটু কেটে কেটে নিতে হবে, তাতে করে মশলাটা ভালো ঢুকবে। ডিমগুলো আমি ভাজবো না, এইভাবেই দেবো। এইভাবে সব ডিমগুলো ঘুরে ঘুরে আমি এরকমভাবে কাটে নেব। বিরিয়ানি যে মশলাটা এটা ভালোভাবে ঢুকবে। দেখো এইভাবে সব ডিমগুলো আমি কাটে নেব। এইগুলো এইভাবে সব ডিমগুলো আমি কাটিয়ে নিচ্ছি। এদিকে দেখো ভুলে গেছিলাম তোমাদের, আমি এই যে পুদিনা পাতা শুকনোটা এগুলোও দেবো। আর কাঁচাটা থাকলে কাঁচাটাও দিতে পারেন। আর এদিকে বিরিয়ানি মশলাটা রয়েছে, মশলাও দেবো। আর ডিমগুলো আমি কাটিয়ে নিয়ে আমি ফিরে আসতেছি। আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি। আমি এই আলুর ভিতরেই ফুলকপিগুলো দিয়ে দেবো, ক্যাপসিকামটাও দিয়ে দেবো। এর দেখছি পরে দেবো আমি। এর ভিতরে একটু হলুদ গুঁড়ো। একদম সাধারণভাবে আমি রান্না করতেছি, পুরো ঘরোয়া পদ্ধতি। লবণ আর হলুদ দিয়ে আমি আরেকটু ভেজে নেব। দেখো ওইগুলো আধা সেদ্ধ হয়ে গেছে। এখন আমি কাটে রাখা বড় বড় পিস করে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম।
এখানে ছুলে রাখা রসুন, গোটা রসুন দিয়ে আমি আর একটু ভেজে নেব। এইভাবে সুন্দর করে ভেজে নেব। আর এদিকে দেখো বন্ধুরা, আমি হাঁড়াটা আবার নিয়ে নিছি। এর ভিতরে আমি দিয়ে দেবো শ্রীলক্ষ্মী চাউল। যতটুক চাউল ততটুক জল দিতে হবে। জলটা আপনারা মাপেই দেবেন। 1 পোয়া চাউল হলে আধা কেজি জল দেবেন। এবার আমি জলগুলো দিয়ে দেবো। একদম সহজ পদ্ধতিতে রান্না হচ্ছে। তোমরা দেখো, তোমরাও ঘরে এইভাবে রান্না করে খাও। আমি যতটুকু চাউল যতটুকু, আমি জল ততটুকুই দিলাম, ডবল। মানে 1 বাটি চাউল হলে 2 বাটি জল আমি দিছি। দেখো বন্ধুরা, জল মাপ মতো দিয়ে দিছি। এর ভিতরে দিয়ে দেবো একটা তেজপাতা, স্বাদ মতো লবণ, তেল, অল্প লঙ্কা গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, আর এই যে সে পুদিনা পাতাটাও দিয়ে দেবো। আমি সবে ঠান্ডা জলের ভিতরেই দিলাম। দিয়ে ভাজাটা লাড়া দিয়ে নেব। এত সুন্দর হচ্ছে ভাজাটা। এদিকে আমি ঘিটাও দিয়ে দেবো। দেখো, ডিমগুলো একটু পরে দেবো। এর উপরে এখনই আমি ঘি দেবো। একটু ঘি দিয়ে দিলাম। শীতের দিন ঘি চাকা হয়ে গেছে পুরো। এবার আমি একটু নাড়াচাড়া দিয়ে নেব। এদিকে ভাজা হইতে থাকুক, এর দিকে আমি এগুলো রেডি করতে থাকি। বিরিয়ানি মশলাটা আমি এখন দেবো না, চাউলটা ফুটে আসার সাথে বিরিয়ানি মশলাটা দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। এগুলো ভাজা হয়ে আসছে প্রায়। দেখো বন্ধুরা, সবজিগুলো সব সুন্দর করে ভাজা হয়ে গেছে। দেখো, খুব সুন্দর করে সব ভেজে নিচ্ছি আমি। খুন্তিটা দেখো, কাঠের খুন্তি। এবার আমি সবজিগুলো সব নামাই নেব। সবজিগুলো নামাই আমি এবার বিরিয়ানির হাঁড়িটা বসাই দেবো। অনেক সময় রান্না করে নেব। দেখো, হাঁড়িটা বসাই দিচ্ছি। এবার একটু নাড়া দেবো। নাড়া দিয়ে আমি ঢাকনাটা দিয়ে একটু ঢেকে দেবো। এইভাবে কিছু সময় রান্না করে নেব আমি। তো বন্ধুরা, ঢাকনাটা উঠে দেখি উতরালো কি না। তো চাউলটা উতরাই গেছে। এইভাবে আর একটু রান্না করে নেব। আমি আর ঢাকাটা দেবো না এখন। দেখো বন্ধুরা, ভাতটা এই যে এরকম হয়েছে। এর ভিতরে আমি মশলা, কাঁচা সবজিগুলো, ডিমগুলো দিয়ে দেবো। হ্যাঁ বন্ধুরা, আমিও এই দেখো বন্ধুরা, আমার 2টা সাঙ্গ আসছে এইখানে। ওকে। ওরা হাসতেছে আমার মাটির হাঁড়িতে রান্না দেখে। আগের যুগে এই সবজিগুলো দিয়ে দেবো। মাটির হাঁড়িতে রান্না করার সময় আগের কালে ঠাকুর দাদা ঠাকুমার কথা সব মনে পড়ে। এইগুলো দিয়ে ধীরে ধীরে একটু নাড়াচাড়া করে দেবো। তেলটাও দিয়ে দিচ্ছি। অল্প অল্প নাড়া দিয়ে দেবো ধীরে ধীরে। আমার উনুনে কিন্তু একদম আঁচ নাই, একদম নীরব রয়েছে আগুন। আমি একদমই দেবো না।
এইভাবে আমি ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিট, পরে ফিরে আসবো। দেখো বন্ধুরা, একটু বিরিয়ানি মশলা, এবার চাপা দিয়ে রেখে দেবো। দেখো উনুনে একদম আঁচটা নাই, এইভাবে এরকম 10 থেকে 15 মিনিট রেখে দেবো। তো বন্ধুরা 15-20 মিনিট পরে ফিরে আসছি। যে সুন্দর বিরিয়ানিটা হয়ে গেছে। নিত্য নতুন রান্না পাওয়ার জন্য লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আর এরমভাবে ঘরে একবার রান্না করে খাইয়ে দেখো, খুবই ভালো লাগবে। টেস্ট খুব সুন্দর। দেখো সুন্দর ঝুরঝুরা হয়েছে ভাতগুলি, একটার সাথে একটা মেশে নেয়, সুন্দর ঘেরান বেরোচ্ছে। তোমরাও ঘরে এইভাবে রান্না করে খাইয়ে আমারে কমেন্ট করো কেমন লাগছে। আমি হাঁড়িটা নামাই নিলেই এখন শুধু খাওয়ার পালা। দেখো বন্ধুরা, এই যে বিরিয়ানিটা নামাই নিয়েছি, খুব সুন্দর ঝরঝরে হয়েছে। এই যে সবজিগুলো খুব সুন্দর ঘেরান বেরোচ্ছে। দেখো এইভাবে ঘরে তৈরি করে খাই, আমারে কমেন্ট করে জানাও। লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। দেখো বন্ধুরা, এই যে দাদা খাচ্ছে, একটু রাত্রির হয়ে গেছে, খাইতে এইখানে ছেলেরা বসবে। রাখছি। ভালো লাগতেছে, ভালো লাগতেছে, ভালো টেস্ট লাগতেছে। খাচ্ছি অন্ডা বিরিয়ানি।